একটা কথা, আপনি যদি শেয়ার মার্কেটে নতুন হয়ে থাকেন, আপনি যদি Instagram, YouTube এসবের ভিডিও দেখে শেয়ার মার্কেটে আসেন, তাহলে আপনার মাথায় কিন্তু প্রচুর কনফিউজ থাকবে। বিশেষ করে এই ভিডিওটা যারা বিগিনারের থেকেও কম, যারা প্রথম একদম নতুন শেয়ার মার্কেটে এসেছেন, যারা অন্যান্য জায়গা থেকে ইনফ্লুয়েন্স হয়ে এই জায়গায় এসেছেন, তারা কিন্তু এই ভিডিওটা দেখবেন। এটা কিন্তু একদম বেসিক লেভেলের ভিডিও। ওকে? তো যারা নতুন আপনারা শেয়ার মার্কেটে এসেছেন, তাহলে হয়তো আপনারা অবশ্যই জানেনই না যে ইন্ট্রাডে কোনটা, সুইং ট্রেডিং কোনটা। ইন্ট্রাডেতে বেশি প্রফিট হয় না সুইং ট্রেডিং এ বেশি প্রফিট হয়? কোনটায় রিস্ক বেশি থাকে, কোনটায় রিটার্ন বেশি থাকে? এমনকি বেসিকটা কি সেটাও হয়তো জানেন না। ঠিক আছে? তো বেসিকটা হচ্ছে ইন্ট্রাডে আর সুইং ট্রেডিং। আমি প্রথমে বেসিক থেকে যদি শুরু করি, ইন্ট্রাডে মানে হয়তো আপনি নাম শুনে বুঝতে পারছেন যে ইন্ট্রাডে মানে হচ্ছে যেদিন আপনি কোনো স্টক বা কোনো অপশন যেদিন কিনবেন সেই দিনের দিন আপনাকে 9:30 এর মধ্যে কিনতে হবে, 3:30 মধ্যে আপনাকে বিক্রি করতে হবে। এটাই হচ্ছে ইন্ট্রাডে। ওকে? আর যদি সুইং ট্রেডিং হয়, যদি আপনি যেদিন কিনবেন সেদিন যদি দেখেন যে আপনার যে কোনো প্রফিট যদি না হয়, যদি আপনি যেটা কিনেছেন, যে স্টকটা কিনেছেন সেটা ধরুন আপনাকে অন্য মানে আপনার বিপরীত ডাইরেকশনে চলে গেছে, তো আপনি সেদিন সেটাকে হোল্ড করে 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস আপনি সেটাকে নিয়ে যেতে পারেন। সেটাকে বলা হয় সুইং ট্রেডিং। আর ইন্ট্রাডেতে আপনি যেদিন কিনবেন সেই দিনই আপনাকে সেটা সেল করতে হবে। আপনি না চাইলেও আপনার যে ব্রোকার সেটা আপনাকে সেল করে দেবে। ওকে? তো আপনাকে এবার বলি, রিস্ক কোনটায় বেশি? অবশ্যই আপনি যদি শুনে থাকবেন যে যেখানে রিস্ক বেশি থাকে সেখানে রিটার্ন বেশি থাকে। তো সুইং ট্রেডিং এ রিস্ক একটু বেশি থাকে। একটু মানে সুইং ট্রেডিং এর থেকে ইন্ট্রাডে তে রিস্ক একটু বেশি থাকে। অবশ্যই সুইং ট্রেডিং এর থেকে অনেকটা কম থাকে। কারণ আপনাকে আমি বললাম যে যেদিন কিনতে হবে আপনার প্রফিট লস যেটাই হোক, আপনাকে কিন্তু দিনের শেষে সেটাকে সেল করতে হবে। হয়তো আপনার সেল হিট হোক বা আপনার পজিশন থেকে আপনার মানে ডাইরেকশন থেকে বিপরীত দিকে চলে গেছে। আপনার ভুল হয়ে গেছে, তার জন্য আপনার সেটাকে একটু লস হয়ে গেছে, আপনাকে কিন্তু বেরোতেই হবে। কিন্তু সুইং ট্রেডিং এর ক্ষেত্রে সেটা হয় না। যদি আপনি এন্ট্রি করার পর যদি দেখেন যে সেই দিন আপনার লস হচ্ছে, আপনার বিপরীত ডাইরেকশনে মার্কেট যাচ্ছে, তাহলে কিন্তু আপনি সেটাকে কিন্তু হোল্ড করে অন্য দিনের জন্য নিয়ে যেতে পারেন। এটা হচ্ছে রিস্ক থাকে। আর রিটার্ন বেশি থাকে। আপনি এক্ষুনি বললাম যে যেটায় রিস্ক বেশি, যেখানে রিস্ক বেশি থাকে সেখানে রিটার্ন বেশি থাকে। কারণ ইন্ট্রাডে যদি আপনি করে থাকেন, তাহলে একটা রিস্ক রিটার্ন বেশি হওয়ার একটাই কারণ, আপনি যদি ইন্ট্রাডে যখনই করবেন, আপনি যে ব্রোকারের থ্রুই করেন না কেন, আপনাকে কিন্তু 5x লেভারেজ দেওয়া হবে। আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে, তাহলেও কিন্তু আপনি 5 থেকে 6 লাখ টাকার শেয়ার কিন্তু আপনি কিনতে পারবেন। এবার আরেকটা কথা, 5 থেকে 6 লাখ টাকার যখন আপনি শেয়ার কিনবেন, তখন কিন্তু আপনার যে প্রফিটটা হবে, কিন্তু সেই আপনার কিন্তু 5 থেকে 6 লাখ টাকার হিসাবেই প্রফিট হবে। আপনার কাছে যে 1 লাখ টাকা আছে সেই হিসাবে হবে না, কারণ আপনি 5x লেভারেজ পাচ্ছেন। ওকে? আর আপনি যখন সুইং ট্রেডিং করবেন, তখন কিন্তু আপনি লেভারেজ পাবেন না। তখন আপনাকে যে টাকাটা আপনার ফান্ডে থাকবে, আপনি সেই টাকারই কিন্তু এখানে বাই করতে পারবেন। তো এখানে সুইং ট্রেডিং এর তুলনায় ইন্ট্রাডেতে প্রফিটটা একটু বেশি, কিন্তু সুইং ট্রেডিং এর একটু প্রফিটটা কম। এবার আসি, আপনি যদি কোনো মানে যারা অ্যাডভান্স, যারা সবসময় যারা একটু মানে ট্রেডিং করে বা যারা এই বিষয়ে জ্ঞান আছে, তাদের সঙ্গে যদি পরামর্শ নেন, আপনি যদি প্রথম বিগিনার হন, তাহলে কিন্তু আপনাকে সবসময় বারণ করবে যে আপনি ইন্ট্রাডে না করার জন্যে। কারণ ইন্ট্রাডেতে প্রফিট বেশি। কারণ ইন্ট্রাডে শিখতে গেলে প্রচুর আপনাকে প্র্যাকটিসের দরকার। আপনি যত প্র্যাকটিস করবেন ইন্ট্রাডেতে, তত আপনার শিখতে পারবেন। আপনার সুইং ট্রেডিং এর থেকে ইন্ট্রাডেতে আপনাকে অনেক ফাস্ট হতে হয়, আপনাকে ফাস্ট লার্নার হতে হয়, অনেক কিছু শিখতে হয়, আপনাকে অনেক কুইক ডিসিশন নিতে হয়। ইন্ট্রাডে অতটাও সহজ না। আপনি যখন সুইং প্রথম আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমিও আপনাকে বলবো, কারণ আমিও ঠেকে শিখেছি। তো আমিও বলবো যে আপনি যদি প্রথম মার্কেটে আসেন, তাহলে আপনি খবরদার আপনি ইন্ট্রাডেতে হাত দেবেন না। আপনি সুইং ট্রেডিং প্র্যাকটিস করুন। আপনি যে ইকুইটি ট্রেডিং হয় সেটা করবেন। অপশন ট্রেডিং তো ভুল করেও প্রথম করার চেষ্টা করবেন না। আপনি 1 বছর, 2 বছর, 3 বছর করুন সুইং ট্রেডিং বা ইকুইটি ট্রেডিং। তারপরে ওখান থেকে বেসিক জিনিসটা শিখুন। আপনার কোথায় সাইকোলজি ইউজ হয়, কোথায় সেটআপ কাজ করে, আপনার নিজস্ব কোনো সেটআপ তৈরি করুন। তারপরেই কিন্তু আপনি ইন্ট্রাডে ট্রেডিং করতে পারেন। তার আগে যদি করেন, তাহলে আপনার টাকাকে কিন্তু আগুন লাগিয়ে পোড়ানোর মতোই সেম কেস হয়ে যাবে। আপনি যতই চেষ্টা করুন, আপনার হ্যাঁ, হয়তো আপনি প্রথম দেখবেন যে এন্ট্রি করে নিলেন কোনো একটা ক্যান্ডেল ব্রেকআউট, আপনি নিজস্ব মানে নিজের মন মর্জি অনুযায়ী ব্রেকআউট ইয়া ব্রেকডাউন মানে যে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, আপনার মন মর্জি অনুযায়ী আপনি কিন্তু ড্র করবেন। সেটা কিন্তু মার্কেট ফলো করবে না।
তখন আপনার মনে হবে যে কেন মার্কেট ফলো করছে না, কেন মার্কেট ফলো করছে না। আসলেই আপনি ভুল করছেন, জিনিসটা সেটা নয়। তার জন্যই যারা এক্সপার্ট তারা সবসময় বলে যে আপনি যখন নতুন নতুন মার্কেটে আসবেন, না শিখে ইন্ট্রাডেতে ঢুকতে যাবেন না। ইন্ট্রাডে একটা প্রচুর অ্যাডভান্স লেভেলের জিনিস, সবার জন্যে এটা নয়। আপনার যদি অতই শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ইচ্ছা, তাহলে অবশ্যই আপনি প্রথম সুইং ট্রেডিং এ ইনভেস্ট করুন। সুইং ট্রেডিং করুন, বিষয়টা জানুন, চার্ট প্যাটার্ন কি সেটা শিখুন, আপনার নিজস্ব কোনো সেটআপ তৈরি করুন, সেটাকে ফলো করুন। প্রথমে আপনি যে পেপার ট্রেডিং বলে একটা জিনিস হয়, সেটাকে আপনি ফলো করুন। আপনার সেটআপটাকে পেপার ট্রেডিং এ দেখুন যে আপনার কত পার্সেন্ট রিস্ক রিওয়ার্ড রেশিও আসছে। তারপরে আপনি যে ইন্ট্রাডে ট্রেডিং আছে সেখানে আপনি এন্টার করতে পারেন। তার আগে অবশ্যই ইন্ট্রাডে ট্রেডিং করবেন না। ঠিক আছে? ইন্ট্রাডে ট্রেডিং এর রিস্ক একটু বেশি থাকে। অবশ্যই রিস্ক বেশি যেখানে থাকে সেখানে রিওয়ার্ড বেশি থাকে। আপনি সেই লোভেই আপনি ইন্ট্রাডে ট্রেডিং করতে যাবেন, কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং না শিখে করতে যাবেন না। আমি আপনার নিজস্ব ৩ বছরের আপনার ই থেকে বলছি, নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আপনি না শিখে ইন্ট্রাডেতে ঢুকতে যাবেন না। আপনার হয়তো দেখতে পাবেন যে ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো আপনি দেখতে পাবেন বা ইউটিউবে যে রিলস গুলো দেখতে পাবেন, দেখবেন যে ওদের পোর্টফোলিওতে দেখবেন ইন্ট্রাডেতে এন্ট্রি করে নিয়েছে। এন্ট্রি করার পর দেখতে পাবেন ১০ লাখ, ১২ লাখ, ১৫ লাখ টাকা প্রফিট। আপনি এটা দেখেই ইন্সপায়ার হয়ে ট্রেডিং করতে চলে আসবেন। ঠিক আছে? হতে পারে আপনি এটা দেখে করতে আসেন। আমি কিন্তু এটা দেখে, সত্যি কথা বলছি, আমি এটা দেখে এসেছিলাম। তারপরেই আমি কিন্তু আমার ভুলটা আমি বুঝতে পারি। ওকে? তো আপনি এই ভুলটা করবেন না। কারণ আপনি কিন্তু ওদের প্রফিট যেটা হচ্ছে সেটাই কিন্তু আপনার চোখে পড়বে। এর পিছনে কতটা ইনভেস্টমেন্ট পড়েছিল, এটা যে কত পার্সেন্ট রিটার্ন, সে কতটা টাকা লাগিয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে কত পার্সেন্ট রিটার্ন। হয়তো দেখা যাবে যে ১০ লাখ ১২ লাখ টাকা দেখতে পাচ্ছেন, সেটা হয়তো যিনি ওই টাকাটা লাগিয়েছিল তার হয়তো ২% রিটার্ন বা ১% রিটার্ন। ১০ লাখ টাকা যখন ইনকাম হয়েছিল, প্রফিট আপনি দেখতে পাচ্ছেন, আপনি তার পিছনে হয়তো সে ১ কোটি টাকা আপনি লাগিয়েছে। কিন্তু আপনার কাছে যখন প্রথম আসবেন, তখন তো আপনার কাছে ১০,০০০, ১৫,০০০, ২০,০০০, ৫০,০০০ ম্যাক্সিমাম। এরকমই প্রফিট থাকবে। সেই হিসাবে যখন আপনি দেখবেন, আপনার কিন্তু কোনোদিনই আপনি স্যাটিসফাই হবেন না। আপনি তখন যে আপনার ধরুন, আপনার যে ক্যাপিটালের হিসাবে ১০% হিসাবে বা ১%, ২% হিসাবে ৫,০০০, ৫০০, ১,০০০ টাকা যখন আপনার প্রফিট হবে, তখন কিন্তু আপনি এক্সিট করবেন না। ইন্ট্রাডে এর কথা বলছি। তখন কিন্তু আপনি লোভে পড়ে বলবেন যে আরো হোক, আরো হোক, আরো হোক হয়ে আপনার যখন টার্গেটটা হিট হয়ে যাবে, তখনও কিন্তু আপনি বেরোবেন না। কারণ আপনি তো জানেনই না কোনটা টার্গেট, কোনটা এসে। তো এটাই বলবো যে ইন্ট্রাডে থেকে প্রথম দূরে থাকুন। আগে বেসিকটা বুঝুন, আগে নিজের সেটআপ তৈরি করুন, সেটআপের রিস্ক রিওয়ার্ড কতটা সেটা দেখুন, তারপরে আপনি ইন্ট্রাডে করবেন। আপনি সুইং ট্রেডিং করতে পারেন, সুইং ট্রেডিং এ একটু রিস্ক কম থাকে। সুইং ট্রেডিং এর শেখাটা আপনি শিখতে পারেন একটু, নিজস্ব বুদ্ধি খাটিয়ে একটু যদি টাইম দেন তাহলেই আপনি শিখতে পারবেন। কিন্তু ইন্ট্রাডে শিখতে গেলে অনেকটা টাইম লাগে, অনেকটা প্র্যাকটিস লাগে, অনেকটা বুঝতে হয়, কুইক লার্নার হতে হয়, আপনাকে ডিসিশন নিতে শিখতে হবে মার্কেটের মধ্যেই। ওকে? তো এটাই ছিল ইন্ট্রাডে আর সুইং ট্রেডিং এর মধ্যে পার্থক্য। সুইং ট্রেডিং আপনি চাইলে করতে পারেন একটু শিখলেই। আপনি যদি একটু টাইম দেন মার্কেটের মধ্যে, একটু চার্ট দেখেন, তাহলে আপনি করতে পারেন। কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং করতে গেলে ওই সুইং ট্রেডিংটা ২ বছর ৩ বছর একটু দেখুন, তারপরে আপনি ইন্ট্রাডে করতে যাবেন। আর বিশেষ করে আপনি যে অপশন ট্রেডিং বলে জিনিস আছে, ওটাতে অবশ্যই যেন ঢুকতে যাবেন না প্রথম যদি আপনি মার্কেটে এসে থাকেন। তো আজকে ছিল এই সুইং ট্রেডিং আর আপনার ইন্ট্রাডে ট্রেডিং এর মধ্যে পার্থক্য। এটা আপনি একটু যদি ভিডিওটা বুঝতে না পারেন আরেকবার দেখবেন, আপনি অবশ্যই বুঝতে পারবেন। তো এটাই ছিল আজকের টপিক। আপনি যদি এটা থেকে একটুও কিছু বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য এটুকুই ছিল। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।